नमस्कार बंधुरा वेलकम बैक टू मम्मास किचेन चैनल। तो आजकेर आमी देखाबो आपनादेरके एकटा यूनिक रेसिपि जेटा हलो पाताय माछ भाजा। आमार मने हय एटा अनेके जाने आबार अनेकेई किन्तु जाने ना। এই রেসিপিগুলো কলা পাতায় অত্যন্ত সুন্দর মাছের রেসিপি কিন্তু হয়। তো আজকে আমি ভোলা মাছটাকে কলা পাতায় করে আপনাদেরকে দেখাবো। এটা কাইন্ড অফ পাতুরি। তো এই যে প্রথমে ওখানে আমার ঠাকুমা পেঁয়াজ টেঁয়াজ কাটছে আর সেই ফাঁকে আমি একটুখানি ছাদের আমার পালং শাক তুলে আনলাম। আমি নিজেই এটা করেছি, গ্রো করেছি ছাদেতেই সার সমস্ত কিছু দিয়ে। তো এই যে এখানে ভোলা মাছটাকে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব নুন। এটা দিয়ে এটা একটুখানি মাখিয়ে রেখে দেবো ভালো করে। এবার এর মধ্যে আমি মোটামুটি ওই দুটো পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি, নিচে যেই পেঁয়াজটা কাটছিল আমার ঠাকুমা, আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম একটা থেকে দুটো লঙ্কা, ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন নিজেদের মতন, আর দিয়ে দিলাম আমার গাছের ফ্রেশ একদম ধনে পাতা। সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা কিন্তু সর্ষের তেল। আমি 3 থেকে 4 চামচ দিয়েছি সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে নিলাম রেড চিলি পাউডার অর্থাৎ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেখুন কি সুন্দর কালারটা এসছে। ভালো মতো মাখিয়ে নেব, একদম ইজি রেসিপি। মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এই বড় একটা কলা পাতা এনে এর মধ্যে ভালো করে এই মাছটাকে দিয়ে নিলাম। এবার কি করব, পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব যাতে কোনোভাবে মাছটা যেন বেরিয়ে না যায়। আমরা যেরকম পাতুরি খাই সেই একই জিনিস। আর এইটা কিন্তু একদমই ইজি রেসিপি, সর্ষে বা পোস্ত কিছু দিতে হয় না, যা সেরকমভাবে মাখিয়ে কিন্তু দিয়ে দিলে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এই যে টেকনিকটা, অনেকটা মাছ তো এইভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনারাও সেম পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এবারে ফ্রাইং প্যান নিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে দিচ্ছি যাতে কলা পাতাটা পুড়ে না যায়। এর মধ্যে হালকা করে জাস্ট তেল দিয়েই, সাদা তেলও দিতে পারেন। এর মধ্যে এই কলা পাতাটা কিন্তু ভালো করে বসিয়ে দেবো। এবার জাস্ট কিছু না, ঢাকা দিয়ে জাস্ট আপনাদেরকে 25 থেকে 30 মিনিট এটাকে কুক করতে হবে। আর কিন্তু কিচ্ছু নয়, কিছুই করার দরকার নেই। এটা যখন হয়ে যাবে অসাধারণ একটা গন্ধ বেরোলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে পাতুরিটা কিন্তু কমপ্লিট। এই যে দেখুন এই কালারটা দেখলেই কিন্তু যে কেউ বলে দেবে পাতুরিটা ডান। আর এই রেসিপিটা কিন্তু আপনারা রুই কাতলা মাছ দিয়েও করতে পারেন, আবার ডিম দিয়েও হয়। আমি নিশ্চয়ই ডিমের রেসিপিটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। ভীষণ ভালো লাগে, একদম কম টাইম এবং কম পরিশ্রমে কিন্তু অসাধারণ এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবং গরম ভাতের সাথে এর কিন্তু জুড়ি নেই একদম। নিশ্চয়ই ট্রাই করবেন এবং আমায় বলবেন কেমন খেতে লাগলো। এই খোলা হচ্ছে পাতুরিটা, দেখুন কি সুন্দর কালারটা, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আমরা গরম ভাত দিয়ে খেয়েছিলাম। তো আশা করছি আপনাদের এই সোজা রেসিপিটা খুব ভালো লাগলো। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।